দেখুন বন্ধুরা, কুলের আচারটা আমি কাচের বয়ামে ভরে নিয়েছি। নমস্কার বন্ধুরা, ফুলকলির রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কুল পাড়তে এসেছি মামা শ্বশুরের বাড়ি। কুল গাছ থেকে কুল পেড়ে কুলের আচার করে দেখাবো আমার নিজের স্টাইলে। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার কুল পাড়ছি। বড্ডি কোথায় যাচ্ছ? এই আসলাম দিকে। গানে যাবো না? হ্যাঁ যাবো। তার জন্য শাড়ি পরেছ? হ্যাঁ। বন্ধুরা দেখুন, এটা বড্ডি, মামা শ্বশুরের বড় বৌমা। আর সেজ বৌমা এই ঘরে ঢুকেছে, মেজ বৌমা এই ঘরে আছে, অসুস্থ আছে। আপনাদের সঙ্গে পরিচয় করে দেব। মামি শাশুড়ি আছে এই ঘরে, সবার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আগে কিছু কুল পেরে নিই। দাঁড়া তো ছাড়িয়ে দিচ্ছি, দাঁড়া। ছড়াই না আমি কত যে আমি ফুল কাটাই আমার ধরে মজা পাচ্ছে। আমি ভাঙবে না, আমি বেশি ওজন না পারি। দেখুন বন্ধুরা, গাছে উঠে কুল পাড়ছি। কুল গাছে কাটা, তাই পেয়ারা গাছে উঠেছি। পেয়ারা গাছ থেকে কুল পাড়ছি। এই দেখুন, সুন্দর সুন্দর কুল পাচ্ছি। এবার বড়দি দাও, ঝুড়িটা দাও। নামিয়ে কুল গাছটা ঝাড়া দিই। নামো নামো। এবার আমি ঝাড়া দিয়ে পারি কিছু তো। ঠিক আছে, এবার নাম বলো আপনাদের। এবার কুল গাছটা একটু ঝাড়া দেবো। বন্ধুরা, এই প্রথমবার পেয়ারা গাছ ঝাড়া মারলে ফুল পড়ছে। আমার জীবনে প্রথমবার দেখছি। ফুল গাছটা অনেক ঝাড়া মেরেছি, একটা ফুলও পড়েনি, কিন্তু পেয়ারা গাছ ঝাড়া মারলে দেখুন কত ফুল পড়ছে। ফুলগুলো করিয়ে নিচ্ছি। ফুলের আচার করি, দিয়ে যাবো তোমাদেরকে, খেয়ে দেখবে কত সুন্দর লাগে। ফুলগুলো বাড়িতে নিয়ে শুকাতে হবে বেশ কিছু রোদ দিয়ে, তারপরে তো ফুলের আচার হবে। করলাম।
বন্ধুরা এই যেমন মামি শাশুড়ি, এবার মামি শাশুড়ি প্রত্যেকদিন গিয়ে বলে যে বৌমা কুল আনলে না, কুল খেলে না। এবার আমি বলেছি যে যাবো 2-1 দিন পরে, বলে যেও কুল সব ফুরাক তখন পাতা আনতে যেও, এই কথা বলে এসছে কালকে। আজ ওই জন্য আজকে চলে এসেছি। এই ঝুড়িটা মামি এটা নিয়ে গেলাম, পরে এসে দিয়ে যাবো, ঠিক আছে? বন্ধুরা মামা শ্বশুর বাড়ি 3-4টে বাড়ির পরে এত কাছে কাছে পেয়েছি, খুব ভাগ্যের বিষয়। এখন যাচ্ছি বাড়ি, কুলের আচার করে দিতে আসবো সব দিদিদেরকে, মামিকে, সবাইকে। বন্ধুরা মামা শ্বশুর বাড়ি থেকে বাড়ি চলে এসেছি কুল নিয়ে, কুলগুলো কুলোয় দিয়েছি, এবার রোদে দেবো, তারপর সকালে পারে আপনাদেরকে আচার করে দেখাবো। দেখুন বন্ধুরা মামা শ্বশুর বাড়ি থেকে কুল পেরে শুকিয়ে নিয়ে চলে এসেছি। আজকেই শুকায়নি, এটাকে 8-10 দিন লেগেছে শুকাতে। দেখুন কুলটা একদম পুরো শুকিয়েছি, একদম এতে কোনো রস নেই, নয়তো যদি রস থাকে তাহলে কুলের আচার করার সময় লালা লালা হবে, সেটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না, ওই জন্য খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। কুলের আচার করতে লাগছে শুকনো কুল, জিরে, 5 ফোড়ন শুকনো লঙ্কা, ধনে, মৌরি, লবণ, আখের গুড়, আর নিয়েছি একটুখানি সাদা তেল লাগবে, তাই সাদা তেলের বোতল নিয়ে এসেছি। প্রথমে আমি কুলের বোটা ফেলে কুলটা হালকা একটুখানি ছিঁড়ে নেবো, তাহলে সিদ্ধটা ভালো হবে, জল পৌঁছাবে ভালো ভিতরে। কুলের বোটা ফেলে একটুখানি ছিঁড়ে রাখছি, একইভাবে সবগুলো করব। ধনে, জিরে, মৌরি এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। ধনে, জিরে, মৌরি, কুল সিদ্ধ করবো বলে জল দিচ্ছি কড়াইতে। সব কুলগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে এনেছি, এবার ফুটন্ত জলের মধ্যে কুলগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা 2 মিনিট জাল হতে না হতে কুলগুলো কেমন ফুলে মোটা মোটা হয়ে আসছে। কুলগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি ধনেগুলো গুঁড়ো করে নেব, এক একে সব মশলাগুলো গুঁড়ো করে নেব। ধনে গুঁড়ো করা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ভাজা জিরেগুলো বেটে নেব। জিরে গুঁড়ো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ভাজা মৌরিটা বেটে নেব। এবার মৌরি গুঁড়ো করা হয়ে গেছে, এদিকে কুলটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন ফুলে কেমন মোটা মোটা হয়েছে। কুলটা 10 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। কুলটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম বলে দেখুন জলে কোনো লালা হয়নি, কুলে কোনো লালা হয়নি। কুল যদি লালা হয় তাহলে বেশি দিন সংরক্ষণ করা যায় না, সাদা সাদা হয়ে যায়। 10 মিনিট সেদ্ধ করার পর আমি কুলটাকে নামিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য তেল দিচ্ছি, সাদা তেল। খুব বেশি দেব না। এবার শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে 1 কেজি গুড় আছে, গুড়টা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা গুড়টা একদম গলে গেছে, এবার একদম বুড়বুড় করে উঠছে। আর নাড়াচাড়া করে এই কুলগুলো দিয়ে দেবো।
দেখুন গুড়টা কেমন টকবক করে ফুটছে, একদম ফেনা মতো হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে সিদ্ধ করা ফুলগুলো দিয়ে দেবো, নিচে জলটা দেবো না। নিচে জলটা আগে আমি ছেঁকে ফেলে দিয়েছিলাম। ভালো করে নাড়িয়ে নেব। বলো। স্বাদ অনুসারে লবণ দেব, খুব বেশি লবণ দেব না, কারণ আখের গুড়ের মধ্যে এমনিও লবণাক্ত ভাব থাকে। দেখুন বন্ধুরা, ফোড়নের পরেও এটা কেমন এখনো জল জল আছে। 10 মিনিট ধরে এখনো জ্বালিয়েছি ফোড়নের পরে, তবুও জল জল ভাব যায়নি। কিন্তু এবার মশলাগুলো দেওয়ার পালা, তাহলে মশলাগুলো ফুলের একদম ভেতর পর্যন্ত পৌঁছাবে খুব ভালোভাবে। ওই জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম এটা মৌরির গুঁড়ো, আর এটা দিচ্ছি জিরের গুঁড়ো, আর এটা ধনিয়ার গুঁড়ো। এটা এখনও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না এটা আটো আটো একদম মাখো মাখো না হয়েছে ততক্ষণ একে আস্তে আস্তে জাল দিয়ে নাড়াচাড়া করেই যেতেই হবে। বন্ধুরা, রাস্তা দিয়ে কচু যাচ্ছিল, বাজারে নিয়ে যাচ্ছিল, আমি দুটো নিয়ে আসলাম। দেখুন, একটা আমি রান্না করবো আর একটা মেজ দিয়ে দেবো, দুজনে দুটো রান্না করবো। দেখুন বন্ধুরা, আমাদের পেঁয়াজের ক্ষেত্র থেকে পেঁয়াজ নিয়ে এখান থেকে সব বেঁধে বেঁধে রাখা হয়েছে। এটা গরুর বিচুলি কাটা ঘাড় সব। দেখুন বন্ধুরা, একদম কোনো রস নেই, আবার এদিকে কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে। তৈরি হয়ে গেছে আমার কুলের আচার। এটাকে এবার নামিয়ে নেব। এবার আচারটা ঠান্ডা করব, তারপরে বয়ামে ভরবো। এখন বয়ামে ভরবো না, তাহলে গরমটা বয়ামের মধ্যে ভরলে গরমটা পুরো ফেটে যাবে। দেখুন বন্ধুরা, কুলের আচারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বয়ামে ভরবো। কুলের আচারটা আমি এরকমভাবে বানিয়েছি যে এটা কাঁচের বয়ামের মধ্যে রাখলে 2 থেকে 3 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে, খুব ভালোই থাকবে। দেখুন বন্ধুরা, কুলের আচারটা আমি কাঁচের বয়ামে ভরে নিয়েছি, একটা ছোট একটা বড়। বন্ধুরা, কুলের আচারটা আপনারা মাঝে মাঝে রোদে দেবেন, দেখবেন খুব ভালো থাকবে। 2-3 বছরের ওপরেও সংরক্ষণ করতে পারবেন এইভাবে কুলের আচার করলে, আর খেতেও খুব ভালো লাগবে।